গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমাদের এখানে না টানা 3 দিন 4 দিন এত বৃষ্টি হয়েছে, তো আমাদের ফ্ল্যাটেও খুব জল জমে গেছিলো। আজকে জলটা নেমে গেছে। আর এই বৃষ্টির মধ্যে আমরা 3 জনে বেরিয়ে পড়েছি আমাদের নতুন ফ্ল্যাটটা ঘুরে আসতে। কারণ যিনি ফ্ল্যাটে কাজ করাচ্ছেন উনি আজকের আমাদের 3 জনকে দেখা করতে বলেছেন। 3 জন নয়, সরি, আমাদের 2 জনকেই দেখা করতে বলেছে। কিন্তু আমার ছানাটাকে তো রাজি করানো গেল না ঘরে থাকার জন্য, তাই ওকেও বাধ্য হয়ে সঙ্গে নিতে হলো। আর নিতে হলো একটি ছাতা। আর এই রাস্তায় যেতে যেতে আমি আজকের গল্প করব আমাদের এই ফ্ল্যাটটা কিভাবে নেওয়া হয়েছে। তো কথায় বলে জমি বাড়ি কম ভাগ্য করে না হলে পাওয়া যায় না, সত্যিই তাই। আমরা 5 বছর ধরে ফ্ল্যাট খুঁজে খুঁজে ফাইনালি এটা আমাদের কনফার্ম হয়েছে। আর এটা হওয়ার পিছনে একজন মানুষের অবদানও আছে, তিনি হলেন আমাদের তমালদা। তো যাই হোক, আমরা যখন 5 বছর ধরে এই এরিয়াটায় ফ্ল্যাট দেখে দেখে হতাশ হয়ে গেছি, আমরা অন্য জায়গায় যাব বলে ঠিক করেছি, তখনই ওই দাদা বলল এটাই শেষ ফ্ল্যাট, এটা দেখে নাও, যদি ভালো না লাগে তাহলে অন্য জায়গায় চলে যাবে। তো এখান থেকে যেহেতু আমি ছোটোবেলা মানুষ হয়েছি, তাই এই জায়গাটার প্রতি একটা আলাদা আমার ভালোবাসা আছে। কিন্তু কিছু করার নেই। তো আমার যখন ফ্ল্যাটটা দেখাতে নিয়ে গেল, আমার পছন্দও হয়ে গেল, কিন্তু বিশ্বাস হচ্ছিল না যে ফ্ল্যাটটা হবে বলে। কারণ এর আগে অনেক ফ্ল্যাটই কনফার্ম হয়েও সব ক্যান্সেল হয়ে গেছিলো। তো যাই হোক, অনেক ঠাকুরের ইচ্ছায় ফাইনালি আমাদের ফ্ল্যাটটা কনফার্মও হলো, রেজিস্ট্রিও হলো। আর এখন ফ্ল্যাটের কাজ করানো হচ্ছে, কিছুদিনের মধ্যে উঠে যাব। কিন্তু এই ফ্ল্যাটটা এখানে নেওয়ার জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কারণ এখানে ফ্ল্যাটে ম্যাক্সিমাম কাগজপত্র তো ঠিক নেই, কাগজপত্র ঠিক থাকলেও আবার মালিকেরও প্রবলেম। তো যাই হোক, সব কিছু হিসাব নিকাশ করে 1 বছর আমাদের ফ্ল্যাট দেখার 1 বছর পর আমাদের ফ্ল্যাটটা রেজিস্ট্রি হয়েছে। আর এই দেখো, এই জায়গাটা আমার এত ভালো লাগে। এই জায়গাটা আসলে এই পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেট্রো কারশেড এরিয়া, আমার দারুণ লাগে। আর ফাইনালি গল্প করতে করতে আমি চলে এসেছি আমাদের ফ্ল্যাটের কাছে। আর বৃষ্টির জন্য চারিদিকে গাছপালাগুলো কেমন নতুনভাবে গজিয়ে উঠেছে, তাই না? চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো বেশ ভালো লাগে বর্ষাকাল। অনেকে বর্ষাকাল পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। কিন্তু একটাই প্রবলেম, ওই যে স্যাঁতস্যাঁতে জামা কাপড় শুকায় না। তো আমার ঘরে তো বাচ্চা আছে, আরও বেশি প্রবলেম। তো ফাইনালি আমি ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়েছি, আর আমি অনেক ভিজেও গেছি। তো এদিকে মোটামুটি এখনও কিছু জিনিসপত্র এখনও সরাতে বাকি আছে, ওরা কাজ কমপ্লিট করলে তবেই এখান থেকে সরাবে। আর এই যেটা আমরা জুতো রাখার একটা র্যাক করেছিলাম, তো সেটাও মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। আর এদিকে প্লাইউডগুলো সব রেখে দিয়েছে, তো দেখা যাক। আর এইটা একটা ওয়ার্ড্রপ বানিয়েছিলাম, তো মোটামুটি এটাও কিছুটা বাকি আছে। আর এই বাইরে যে গ্রিলটা আমাদের অর্ধেকটা ছিল, আগের ভিডিওতে দেখেছিলে তোমরা সবাই, এটা পুরোটা লাগিয়ে দিয়ে গেছে। পিছনের ব্যালকনিতেও একটা গ্রিল বসানো হয়েছে। তো দেখো কি সুন্দর চারিদিকে পরিবেশটা লাগছে। আর আমার খুব এই জায়গাটা এটা টব রাখার জন্য করা হয়েছে, যদিও আমরা এখন কোনো রকম ফুলের গাছ লাগাবো না, কারণ আমরা এই ফ্ল্যাটে কতদিন থাকবো সেটাই সন্দেহ আছে। আর ওয়ার্ড্রপটা বেশ ভালোই করেছে, এখনও কিছুটা কাজ কমপ্লিট বাকি আছে। আর ভদ্রলোকে এসে গেছে। আর এটা হলো কিচেন, তো কিচেনেও মোটামুটি কিছুটা কাজ হয়েছে। তো মোটামুটি 50% ঘরের কাজ কমপ্লিট হয়েছে। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত, টাটা।